আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী 3.1 পর্ব 1 এ থাকছে অনুশীলনীর গুরুত্বপূর্ণ কিছু সূত্রসমূহ শিখবে। দেখো যে এই সূত্রগুলো মুখস্থ করলেই কিন্তু তুমি 3.1, 3.2 এবং 3.3, 3.4, 3.5 এর সমস্ত অঙ্কগুলো কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবে। এখন দেখো যে প্রয়োজনীয় সূত্রগুলো আমরা একটু লিখি যে এইগুলো কিন্তু আমি মনে করি যে ক্লাস 7 এ এইটাও কিন্তু ছিল ঘন এবং বর্গের সূত্রগুলো। যেমন ধরো 1 নম্বরে আমি লিখলাম a প্লাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা কি হবে যে এই সূত্রটা কিন্তু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই হলো আমার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। 2 নম্বরের সূত্র হচ্ছে তোমার এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা কি? দেখো সেম সূত্র, শুধুমাত্র এই প্লাসের জায়গায় কি হবে, মাইনাস হবে। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যে এই সূত্রগুলো একটু মনে রেখো যে, আর এই সূত্র দুটা কিন্তু তোমার কিসের সূত্র? এইগুলো কিন্তু যখন তোমার বর্গ নির্ণয় করতে বলবে তখন কিন্তু এই দুইটা সূত্র ব্যবহার করতে পারবো, সাধারণ সূত্র বা এই দুইটা বর্গ নির্ণয় সূত্র। আমরা কিন্তু এই পর্বেই বেশ কিছু কাজের অঙ্ক দেখাবো। এরপরে কিন্তু দেখো যে আমরা অনুশীলনী পর্ব 2 দিব। এখন দেখো যে 3 নম্বরের সূত্র। 3 নম্বর হলো, দেখো এই সূত্রটা কিন্তু একেবারে মোস্ট ইম্পর্টেন্ট। যারা তোমরা নবম দশম শ্রেণীতে রয়েছে তারা কিন্তু এই জানো যে তোমার 7 এ 8 এ অসংখ্যবার কিন্তু ব্যবহার করেছো। এই সূত্রটা কি? যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ মনে রাখবে একবার প্লাসের একবার মাইনাসের। এটা বেশিরভাগ ক্ষেত্রে উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে কাজে লাগে এই সূত্রটা। এছাড়া দেখো যে এখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার একটু অনুসিদ্ধান্ত সূত্র লিখবো। অনুসিদ্ধান্ত সূত্র যে এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা কীরকম হবে? দেখো এইটা যদি হয় তাহলে কিন্তু এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, দেখো প্লাস থাকলে মাইনাস লিখবো, আর ভিতরে যদি মাইনাস হয় তাহলে কি, বাইরে প্লাস, তাহলে 4ab এইটা লিখে দেবো। দেখো আবারও, দেখো এ প্লাস বি যখন বর্গ নির্ণয় করতে বলবে তখন এই সূত্র। এছাড়া দেখো যদি মান নির্ণয় করতে বলে তখন কি সূত্র? এই সূত্রটা তোমরা একটু ব্যবহার করবে। যে এখন হলো এ মাইনাস বি হোল স্কোয়ার এর অনুসিদ্ধান্ত সূত্র। এখন দেখো যে এ প্লাস বি হোল স্কোয়ার, ভিতরে প্লাস হইলে কিন্তু বাইরে মাইনাস 4ab। তাইলে দেখো যে এই সূত্র দুটো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তুমি কি করবে, যে যখন মান নির্ণয় করতে বলবে তখন আমরা কিন্তু এই সূত্রটা ব্যবহার করব। আশা করি যে বুঝতে পেরেছো। এখন দেখো যে এই একই সেম সূত্র যখন বর্গ নির্ণয় করতে বলবে, যে দেখো যে বর্গের সাহায্যে সূত্র নির্ণয় করবো, বর্গের সূত্রের সাহায্যে সমাধান করো, অথবা এটা যদি কোনো মান দেওয়া থাকে, যেমন ধরো এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে, তাহলে অবশ্যই এম এন এস বি বা 4ab এর মান কিন্তু দেওয়া থাকবে। তখন আমরা বুঝতে পারবো যে এটা মান নির্ণয়ের অঙ্ক আর এটা হলো তোমার বর্গ অঙ্ক। এরপরে দেখো 6 নাম্বার সূত্র। 6 নাম্বার সূত্র, দেখো এই সূত্রে একটা মাত্র সূত্রের অনেকগুলো কিন্তু সূত্র রয়েছে। একটু তোমরা নিজের চোখেই দেখো যে এটা সূত্র কিন্তু আমরা লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার এইটার সূত্র কিন্তু আমরা লিখতে পারি, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এগুলো যখন অঙ্ক করব তখন তোমাদেরকে একটু বুঝিয়ে দেব। দেখো যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তখন কি দেখে বুঝবো? যদি এ প্লাস বি প্লাসের মান দেওয়া থাকে তাহলে অবশ্যই প্লাসের এই সূত্রটা ব্যবহার করবে, আর যদি তোমার মাইনাসের মান দেওয়া থাকে তখন এই সূত্রটা ব্যবহার করব আমরা। এরপরে দেখো যে এইটার সূত্র কিন্তু তাইলে আমরা লিখতে পারি, এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, বিভিন্নজন বিভিন্নভাবে লেখে। দেখো এইটারই সূত্র আবার কি, এইটারই সূত্র আমরা এখন 3 নাম্বার লিখবো। সেটা কীরকম হবে? যেমন ধরো যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2, এটার সূত্র কিন্তু আবার এভাবেও কিন্তু লেখা যায়। এরপরে দেখো এখন আমরা 7 নম্বর সূত্র লিখব ঠিক এদের মতোই। যেমন ধরো যদি এরকম থাকে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম থাকলে তাহলে কিন্তু তখন আমরা কি লিখবো, যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ কিন্তু এটা মনে রাখলে কিন্তু এটাও যে টু গুণ আকারের পাশে চলে গেছে, এইগুলো কিন্তু সবই আমাদের কিসের সূত্র? এগুলো কিন্তু সবই অবশ্যই এগুলোও কিন্তু সব মান নির্ণয়ের সূত্র। সূত্রগুলো একটু সুন্দরভাবে তোমরা একটু আয়ত্তে নিয়ে আসবে। সূত্র মনে রাখলেই কিন্তু তোমরা যে কোনো অঙ্ক বুঝতে পারবে। এরপরে দেখো আমরা 8 নং প্রশ্ন সূত্র লিখব। এরপরে দেখো 8 নাম্বার সূত্র। 8 নাম্বার সূত্র হলো আমরা 4ab। দেখো এইটা আর এই যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আর 4ab সূত্রটা কিন্তু সেম, শুধু একটা জায়গায় পরিবর্তন আছে, সেটা হলো তোমার দেখো এই প্লাসের জায়গায় শুধুমাত্র কি হবে, মাইনাস লিখতে হবে। তাই কিন্তু দেখো 4ab সূত্র হয়ে গেল। এরপরে দেখো 9 নম্বর সূত্র লিখবো হলো আমরা এ বি।
এইখানে কিন্তু দেখো যে মূলত সূত্র হলো 6টা, এই যে 7টা 8টা 9টা 10টা 11টা 12টা এরকম চলতেছে। তাহলে এখন দেখো যে এইটা এগুলো কিন্তু সবই কিসের সূত্র? মান নির্ণয়ের সূত্র। তাহলে এই সূত্রটা কিভাবে লিখবো? দেখো a প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার এবং মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার। দেখো এই হলো আমার এ বি সূত্র। এটার কিন্তু আরেকটা সূত্র নাম আছে, যেমন ধরো যদি বলে বর্গের অনুরূপ, মানে বর্গের অন্তর যদি বের করতে বলে, কিসের অন্তর? বর্গের অন্তরও বলতে পারে, অথবা তোমার বিয়োগফল রূপে প্রকাশ করতে বলে। কি প্রকাশ করতে বলবে? দেখো বর্গের অন্তররূপেও থাকতে পারে অথবা বিয়োগফল রূপে প্রকাশ করতে গেলে তখন কিন্তু এই সূত্রটা মনে রাখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এই সমস্ত সূত্রগুলো কিন্তু আমরা 7 এবং 8ম শ্রেণীতে শিখে আসছি। এখন 9ম শ্রেণীর জন্য যে একটা নতুন একটা সূত্র, ত্রিপদী সূত্র, সেটা আমরা একটু লিখব। দেখো একেবারে নতুন যে সূত্রটা সেটা হলো, দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই সূত্রটা কিন্তু উপর নিচের ক্লাসে ছিল না, এইটা অনেক সময় তোমরা ব্যবহার করতে পারো, তবে এখান থেকে একটু বেশি বেশি আমরা ব্যবহার করব। তাহলে এই সূত্রটা কীভাবে লিখবো? দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এইটা হলো আমার মূল সূত্র। কিন্তু এইটা আমরা ব্যবহার করি হলো এইভাবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো 2 ইন্টু 2 কমন নিলাম, তাহলে থাকে ab প্লাস বিসি প্লাস সিএ। এইটাই হলো আমরা মূল সূত্র হিসেবে লিখে অঙ্কে ব্যবহার করি। এখন দেখো এই সূত্রটি ব্যবহার করে কিন্তু আরও লেখা যায় 11 নম্বর সূত্র। সেটা কীরকম? যেমন ধরো আমি প্রথমবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটা একটু লিখলাম। দেখো এটা কিন্তু পুরোটা এই পাশে নিয়ে আসলাম। তাহলে এখন দেখো যে তাহলে এইটা কিন্তু এই পাশে ছিল, যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটা এই পাশে ছিল, তাহলে এটা কিন্তু ওই পাশে গেছে, তাহলে কিন্তু এটা মাইনাস করে এই পাশে নিয়ে আসি, যে অঙ্কের মতো করে একটু লিখলাম। অথবা তোমরা সরাসরি সূত্রটা কিন্তু একটু মুখস্থ করে নিবে, যে কি সূত্রটা হবে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab। অথবা এই সূত্রটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি, যে ধরো এ স্কোয়ার বি স্কোয়ার না নিয়ে কি নিলাম? 2ab নিলাম, কিন্তু তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু, এবং আবারও এ প্লাস বি প্লাস সি, এটা কিন্তু এই পাশেই থাকলো। তাহলে এখন আমরা কি লিখতে পারি? যে এইবার হলো তোমার যে 2ab রেখে এই যে এই অংশটাকে এবার a স্কোয়ার বি স্কোয়ারটাকে এবার এই পাশে নিয়ে আসলাম, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো এগুলা কিন্তু সবই আমাদের কিসের সূত্র? মান নির্ণয়ের সূত্র। এগুলো দিয়ে কিন্তু অবশ্যই কি করব? মান নির্ণয় করব। তাইলে কিন্তু দেখো কোনটা দিয়ে বর্গ নির্ণয় করবে, কোনটা দিয়ে মান নির্ণয় করবে, কোনটা দিয়ে বর্গের অনুরূপ নির্ণয় করতে হবে। এই হলো আমার যে নবম দশম যে বীজগণিতিক সূত্র। এই সূত্রগুলো কিন্তু শুধুমাত্র এখানেই তা নয়, এখানে কিন্তু দেখা যায় যে জ্যামিতির মধ্যেও কিন্তু এই সূত্র ব্যবহার করতে হয়। এরপরে তোমার ত্রিকোণমিতি, পরিমিতি অংশ ব্যবহার করতে হয়। এখানে তোমাদের ছোট্ট একটা টিপস দিই। আচ্ছা, তোমরা কিন্তু আইনস্টাইনের সূত্রের কথা কিন্তু অবশ্যই তোমরা সবাই জানো। আইনস্টাইন কি সূত্রটা লিখেছিল? যে ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। তোমাদের আমি শুধুমাত্র একটা কথাই বুঝাতে পারছি, এই সূত্রের পাওয়ারটা কত। এই সূত্র ব্যবহার করে কিন্তু বোমা আবিষ্কার করা হয়েছিল প্রায় 1945 সালে। 6 এবং 9 আগস্ট কিন্তু দুটি পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়, যার দরুন কিন্তু কি হয়েছিল, যে 1,29,000 নিরীহ মানুষ মারা যায়। তোমাদেরকে বোঝাতে চাইলাম যে সূত্রের পাওয়ারটা কত। যে আইনস্টাইন সূত্র আবিষ্কার করেছিল সেটি দিয়ে দুটি বোমা ফেলে 1,29,000 নিরীহ মানুষ মারা গিয়েছিল। আমরাও চাই যে তোমরা নতুন সূত্র আবিষ্কার করো, তবে সেটা জাতির ধ্বংসের জন্য নয়, কল্যাণের জন্য ব্যবহার করবে। যে শুধুমাত্র এই অঙ্কের ক্ষেত্রেই ব্যবহার করাবে তা নয়, সূত্র দিয়ে কিন্তু বাস্তব জীবনে অনেক প্রয়োগ রয়েছে। এটা আমরা পরবর্তী ক্লাসে আরও ধাপে ধাপে শিখব। তো এখন আমরা দেখো কাজের 2-1টা অঙ্ক করাবো। যে সূত্র শিখালাম, সূত্রের সাহায্যে কিভাবে অঙ্ক করে সেটা আমি একটু দেখাবো। দেখো এবার সূত্র প্রয়োগ করার পর সূত্র দিয়ে কিভাবে অঙ্ক আসে আমরা একটু সেটা দেখাবো। যে এটা কিন্তু আমি তোমাদের যে টেক্সট বই রয়েছে, পাঠ্য বই পৃষ্ঠা নাম্বার 46-এর আমি 3টা কাজ নিয়েছি, এখানে 3টি কাজই করাবো। এখন দেখো এটাকে কি বলবে? প্রথমে কিন্তু আমরা লিখবো যে এর বর্গ করতে হবে। তারপরে আমরা কি লিখবো? যে 3x y প্লাস 2ax, একে কি করব? একেবারে বর্গ চিহ্ন দেবো। তোমরা এরকমভাবে 2 এর মতো চিহ্নটা দিয়ে দিতে পারো। তাহলে এখন এখানে কি সূত্র ব্যবহার করব? এখানে আমি সূত্র ব্যবহার করব হলো a প্লাস বি হোল স্কোয়ার
আশা করি যারা তোমরা স্মৃতিশক্তি প্রখর তারা সূত্রটা একটু মনে রাখতে পেরেছো যে কি সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এইটাই সূত্র। আর আমি যে একটা কথা বলি যে এগুলো কিন্তু যারা নবম শ্রেণীতে নতুন তাদের জন্য আমার এই ভিডিওটা, যে তোমরা একেবারে শুরু থেকেই দেখো, আর যারা এসএসসি পরীক্ষা দিবে তারা কিন্তু অনেক বড় অঙ্কগুলো করেছো, তোমরা কিন্তু খুবই ভালো বোঝো, তাদের জন্য ভিডিওটি নয়। এখন দেখো তাইলে কি আমরা এই তিনটাকে একত্রে এ আকারে প্রকাশ করব, তাইলে সেটা কিভাবে লিখবো দেখো যে প্রথমে হলো এ স্কোয়ার, আচ্ছা তারপরে কি হবে প্লাস দিয়ে, এখানে প্লাস হলে প্লাসের সূত্র, তারপরে একটা সূত্রে 2 দিতে হবে, 2 দিলে এখানে কি হবে এ হলো আমার 3xy এবং বি হিসাবে কাকে নেব 2ax কে নেব, প্লাস কি স্কোয়ার বি স্কোয়ার দিতে হয়, তাহলে কিন্তু এই 2 নাম্বারটা এটাই কিন্তু আমার বি স্কোয়ার। তাহলে কিন্তু দেখো যে 2ax হোল স্কোয়ার আকারে লিখে দিলাম। দেখো এইরকমভাবে সূত্রটা প্রয়োগ করে অঙ্ক করতে হবে, ঠিক a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা একটু ক্যালকুলেশন করে দেবো, 3 3 9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে দেখো 3 দুগুণা 6, 6 দুগুণা 12 লিখে দেবো, সংখ্যাগুলো আগে গুণ করব। এবং দেখো এক্স ওয়াই কয়টা, এক্স আসলে দুইটা এক্স স্কোয়ার, তারপরে দেখো এ ওয়াই এইভাবে, এরপরে দেখো 2 দুগুণা 4, 2 দুগুণা 4 এ স্কোয়ার এক্স স্কোয়ার, এই হলো আমার অ্যান্সার। যে এইভাবে কিন্তু সূত্র প্রয়োগ করে কিন্তু অ্যান্সার করতে হয়। দেখো এটার ক্ষেত্রে কিন্তু যে আমরা একটু মিস্টেক করে ফেললাম, যে এখানে কিন্তু দেখো তিনটার মধ্যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কমন আছে, তাহলে কিন্তু এক্স স্কোয়ার তোমরা কমন নিয়ে নেবে, তাহলে কি হয় 9y স্কোয়ার 12ay প্লাস 4a স্কোয়ার, এইটাই কিন্তু আসলে অ্যান্সার। যে ওটা দিয়ে আসলেও দেখো এটা দিয়ে আসলে এক মার্ক তোমার স্যার কেটে দিতে পারে, যে এটাই কিন্তু আমাদের আসল সূত্র। যদি কমন নেওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই কমন নেব। এরপর দেখো খ নাম্বার অঙ্ক সমাধান করাবো। এরপরে দেখো খ নাম্বারে কি রয়েছে, যে প্রথমে সুন্দর করে লিখবে এর বর্গ, বর্গ লেখার পরে কি করব আমরা 4x মাইনাস 3y এর কি করব সরাসরি স্কোয়ার দিয়ে দেব। এখন আমরা কি করতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কিন্তু মাইনাসের সূত্র, তাহলে কিভাবে একটু সূত্রটা লিখবো আমরা দেখো, এই হলো আমার এ স্কোয়ার, এবার কিন্তু অবশ্যই সূত্রের -2, এ হলো 4x বি হলো 3y হবে, প্লাস কি লিখবো আমরা 3y হোল স্কোয়ার, এইভাবে কিন্তু সূত্রটা প্রয়োগ করব। দেখো এটা কিন্তু আমরা সূত্রটা শিখেছিলাম কি এ মাইনাস বি হোল স্কোয়ার, কি লিখতে হয় যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে কিন্তু এই সূত্রটা ব্যবহার করে আমরা অঙ্কটা করতেছি। তাইলে এখন দেখো কি হবে 4 4 16 এক্স স্কোয়ার, এরপরে দেখো 4 দুগুণা 8 এবং 3 8 24 এক্স ওয়াই, এরপরে দেখো 3 3 9 ওয়াই স্কোয়ার। এরপরে দেখো এর মধ্যে কিন্তু এবার কমন যায় না, এবার কিন্তু তাইলে এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, এইভাবে সূত্রগুলো প্রয়োগ করে আমাকে সমাধান করতে হবে। এখন দেখো গ নং প্রশ্ন করাবো। দেখো গ নাম্বার, এখানে কিন্তু 3 রাশি রয়েছে, আমরা কিন্তু এখানে 2 ভাবে অঙ্ক করতে পারি, তবে আমি সহজ যেটা সেটা কিন্তু উপস্থাপন করব। দেখো এখানে আমরা সূত্র শিখেছিলাম যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই সূত্র ব্যবহার করে কিন্তু অঙ্কটা করে দিব। দেখো এটা কি শিখেছিলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কিন্তু যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এই সূত্রটা কিন্তু সে একদম সর্বশেষ যে সূত্র সেটা কিন্তু আমরা সেই সূত্রে প্রয়োগ করে কিন্তু আমরা অঙ্কটা করে দিব। তাহলে কিন্তু দেখো আমরা এখানে লিখতে পারি এই হলো আমার এ স্কোয়ার প্লাস এই হলো আমার বি স্কোয়ার, অর্থাৎ কিন্তু এখানে দেখো সূত্রের মধ্যে কিন্তু কি রয়েছে প্লাস রয়েছে, এই জন্য কিন্তু আমি যে প্লাস কিন্তু -5y হোল স্কোয়ার আকারে লিখলাম প্লাস বি স্কোয়ার, ঠিক এইভাবে কিন্তু আমি সূত্রটা লিখলাম। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখন আমরা কি করে লিখবো একটু দেখো যে প্লাস সূত্রের 2 ইন্টু দেখো প্রথমে কি লিখবো এ বি, এই হলো আমার এ, এই হলো আমার বি। আচ্ছা এরপরে কি করব আমরা আবার +2, এই হলো আমার কি লিখবো যে এই হলো দেখো x ইন্টু 2z, অর্থাৎ দেখো প্রথমে আমরা লিখলাম এ বি, এরপরে দেখো বিসি না লিখে এক্স আগে লিখে ফেলেছি, উল্টাপুল্টা হলে কোনো সমস্যা নাই। এরপরে আমরা এখন কি করব দেখো আবার সূত্রের 2, এই হলো আমার দেখো এরপরে দেখো আমরা কি লিখবো একবার কিন্তু লিখবো হলো -5y ইন্টু 2z, ঠিক এইভাবে কিন্তু লিখবো। তাইলে কিন্তু এখন দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি ইন্টু এই যে বিসি আর হলো এই যে তোমার হলো সি এ, এইভাবে লেখা হয়েছে। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো অবশ্যই এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 5 5 25 ওয়াই স্কোয়ার 2 দুগুণা 4z স্কোয়ার, এইভাবে লিখতে পারো। এখন দেখো যে এইখানে কিন্তু একটু প্লাস মাইনাসে মাইনাস 5 দুগুণা 10 10 এক্স ওয়াই, আর এইখানে যদি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু এটা প্লাসের হবে 2 দুগুণা 4 4 এক্স জেড, এবং এখানেও কিন্তু মাইনাস হবে, এই যে প্লাস মাইনাসের মাইনাস 5 দুগুণা 10 10 দুগুণা
20 20 YZ এটাই কিন্তু আমাদের ফলাফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ত্রিপদ হলে কিন্তু ত্রিপদের সূত্র কিন্তু এইভাবে ব্যবহার করে কিন্তু অঙ্ক করবে। এছাড়া দেখো যে আমাদের পরীক্ষার ক্ষেত্রে বেশিরভাগ অঙ্ক সাজিয়ে লিখতে হয়, সাজানোর কোনো প্রয়োজন নাই। সাজালেও যে মার্ক পাবে, না সাজালেও একই মার্ক পাবে। তোমরা এইভাবেই অ্যান্সার করে দিয়ে আসবে। আশা করি যে সূত্র এবং 3টি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। অবশ্যই কিন্তু পর্ব 1 থেকে আমরা অনুশীলনী 1-এর অঙ্ক দিতে থাকবো এবং এই চ্যাপ্টার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে এসএসসি পরীক্ষায় কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।